উড়িষ্যার সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে থরে থরে টাকার বান্ডেল। ভিজিলেন্স থানা হতেই জানলা দিয়ে নোটের বান্ডেল ফেললেন ইঞ্জিনিয়ার। বিজেপি সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের 7টি ঠিকানায় তল্লাশি। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে হানা দিয়ে নগদ 2 কোটি টাকা উদ্ধার। বিজেপি সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের 7টি ঠিকানায় তল্লাশি। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে হানা দিয়ে নগদ 2 কোটি টাকা উদ্ধার বলে জানা যাচ্ছে। ভিজিলেন্স থানা এবং বান্ডিল বান্ডিল নোট জানলা দিয়ে ফেলতে শুরু করলেন সরকারি ইঞ্জিনিয়ার। 7টি ঠিকানায় চলছে ভিজিলেন্স থানা। ঘরের ভেতরে থরে থরে সাজানো নোটের বান্ডিল। তল্লাশি অভিযানে গিয়ে টাকার পাহাড় দেখে চমকে উঠলেন ভিজিলেন্স দপ্তরের আধিকারিকরা। ওড়িশা একটি সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় হুলস্থুলে পড়ে গিয়েছে। তিনি উড়িষ্যার গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য ইঞ্জিনিয়ারের পদে কর্মরত। তার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছিল অনেকদিন ধরেই। সেই অভিযোগের ভিত্তিতে ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দেন ভিজিলেন্সের আধিকারিকেরা। ফোনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, যে সরকারি ইঞ্জিনিয়ার তার বাড়িতে থরে থরে টাকা সাজানো, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, ইঞ্জিনিয়ারের নাম বৈকুণ্ঠনাথ সারেঙ্গী, রাজ্যের অর্থাৎ ওড়িশার গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য ইঞ্জিনিয়ারের পদে কর্মরত। তার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছিল অনেকদিন ধরেই। সেই অভিযোগের ভিত্তিতে ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দেন ভিজিলেন্সের আধিকারিকরা এবং তদন্তকারীরা বাড়িতে পৌঁছতেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ওই ইঞ্জিনিয়ার জানলা থেকে রাস্তার দিকে টাকার বান্ডিল ছুঁড়ে ফেলতে শুরু করেন। ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে 500 টাকার বান্ডিল রাস্তায় পড়তে দেখে স্থানীয়রা হতভম্ব হন এবং শোরগোল পড়ে যায় এলাকায়। যেটা ভিজিলেন্স সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে 2 কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। বিপুল পরিমাণ টাকা গুনতে আনা হয়েছিল যন্ত্র। তদন্তকারীদের তরফে যেটা জানা যাচ্ছে যে তল্লাশি অভিযানে যেতেই ইঞ্জিনিয়ার সতর্ক হয়ে যান এবং রাস্তায় টাকা ফেলতে শুরু করেন। তার বাড়ি থেকে আপাতত 2 কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে। শুধু এই নয়, ভুবনেশ্বরের বাড়ি থেকে এই টাকার পাহাড় উদ্ধার হয়েছে এবং ভুবনেশ্বর ছাড়াও এই ইঞ্জিনিয়ারের 7টি ঠিকানাতে তল্লাশি চালাচ্ছেন ভিজিলেন্সের আধিকারিকরা, যার মধ্যে রয়েছে ভুবনেশ্বর, আঙ্গুল, পিপিলি অর্থাৎ পুরী সহ 7টি জায়গা। এবং ভুবনেশ্বরের বাড়ি থেকে 1 কোটি টাকা উদ্ধার হয়েছে। আঙ্গুল জেলায় ইঞ্জিনিয়ারের আরো একটি বাড়ি থেকে নগদ 1 কোটিরও বেশি উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন যে এই 7 জায়গায় তল্লাশি চালানোর ফলে আরো বেশ কিছু টাকা উদ্ধার করা হতে পারে। এবং শুক্রবার সকালেই ভিজিলেন্সের 8 জন ডেপুটি পুলিশ সুপার, 12 জন ইন্সপেক্টর এবং 6 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সহ বেশ কয়েকজন প্রশাসনিক আধিকারিক তারা এই তল্লাশি অভিযান চালায়। এবং খুব গুরুত্বপূর্ণভাবে এই যে ইঞ্জিনিয়ার রয়েছেন বৈকুণ্ঠনাথ সারেঙ্গী, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং আর্থিক তছরূপের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। সেই খবর পাওয়ার পরেই এই আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছিল। সেই খবর পাওয়ার পরেই কিন্তু এই ভিজিলেন্সের আধিকারিকরা হানা দেন এবং বিপুল পরিমাণ টাকার পাহাড় কিন্তু উদ্ধার হয়েছে। এখনো 7 জায়গায় তল্লাশি চলছে, সেখান থেকে আরো বেশ কিছু টাকা উদ্ধার করা হতে পারে বলে অনুমান করছেন ভিজিলেন্সের আধিকারিকেরা। ধন্যবাদ অরিত্র। ইঞ্জিনিয়ারের নাম বৈকুণ্ঠনাথ সারঙ্গী এবং তিনি গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য ইঞ্জিনিয়ারের পদে কর্মরত। তার বাড়িতে এত টাকা উদ্ধারে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে যে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল আয়ের বহির্ভূত টাকা তিনি রেখেছেন এবং তারই ভিত্তিতে এই ভিজিলেন্স